ভিডিও প্রায় দেখা যাচ্ছে, সেটা হলো অরুণদা মানে বেকারস লেনের অরুণদার দোকান। দোকানটা যেহেতু রবিবার বন্ধ থাকে, তো সে সূত্রে আমারও কিন্তু আসা হচ্ছিল না, কিন্তু আজকে সপ্তাহের মাঝে একটা ছুটি পেয়ে গেছি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম বেকারস লেনে অরুণদার দোকানে। আর দোকানে এসে খাবার দাবার বানানো তোড়জোড় দেখে আই এম তো জাস্ট অবাক। মোটামুটি একটা অনুষ্ঠান বাড়িতে যে ধরনের রান্নাবান্নাগুলো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা তার থেকে খুব একটা কিছু কম নয়। তাও তো আমরা একটা জায়গায় এসে যেখানে কিনা শুধুমাত্র ভেজ খাবার দাবার পাওয়া যাচ্ছে, ননভেজের দোকানে তো এখনো উঠতে যাইনি। দোকানে ঢুকেই দেখছি যে অনুষ্ঠান বাড়িতে রাঁধুনিরা যেভাবে ঠিক রান্না করে থাকে সেই তোড়জোড়। এটা কিসের মশলা হচ্ছে দাদা? আচ্ছা, আগে আজকে পুজো হয়ে গেছে। আচ্ছা, এটা কিসের মশলা হচ্ছে দাদা? ফুলকপি গন্ধরাজ। বাহ, এখানে তৈরি হচ্ছে খিচুড়ি। এখানে কি দাদা সারাদিনের খিচুড়ি রয়েছে এখানটা? আর কি তৈরি হয় খিচুড়ি নাকি এটাই? আরেকটা হবে এরকম। আর এটার মধ্যে দেখতে পাচ্ছি আমি সয়াবিন টয়াবিন সবকিছু রয়েছে, পনিরও রয়েছে। দোকানের এ মাথা থেকে ও মাথা চারিদিকে এখন সবাই ব্যস্ত। সকাল সকাল এখন কিন্তু রান্নার পুরো তোড়জোড় চলছে, কারণ একটু পরেই কিন্তু ভিড় হয়ে যাবে এখানে। এখানে কিন্তু খাবার দাবার রান্না করে এখানে রাখা রয়েছে, ঢেকে রাখা রয়েছে, কিছু সরঞ্জামও রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছি পুরো জায়গাটাই। অরুণদা কিন্তু এখন ব্যস্ত হলো ফুলকপি গন্ধরাজ রান্না করার জন্য। খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে, মানে অনুষ্ঠান বাড়িতে রান্নার যেরকম গন্ধটা থাকে না, পুরো ওরকম গন্ধ বেরিয়েছে একটা বেশ। এখানে দেখো স্যালাড ঠিক কতটা পরিমাণে এখানে স্যালাড কেটে রাখা রয়েছে সারাদিনের জন্য, জানি না এরপরেও হয়তো কাটতে হতে পারে। এখানে ধনে পাতাও রয়েছে, এখানে সারাদিনের মশলা করা হচ্ছে। এখানে কিন্তু মশলা পুরো প্রপার ওয়েতে কিন্তু মশলা রেডি করা হচ্ছে। যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ঠিক ততক্ষণ রান্না করা হচ্ছে। পুরো অনুষ্ঠান বাড়ির মতো রান্নার কিন্তু তোড়জোড় এখানে। এটা হলো অরুণদার দোকানের মশলার বাক্স। জাস্ট দেখো কত ধরনের মশলা রয়েছে এখানটাতে। খিচুড়ি এখন পুরোপুরি তৈরি, এখন খিচুড়ি নামবে। রেডি হয়ে গেল। এখানে পরপর এখানে খিচুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম কিন্তু পরপর সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এখানে রেডি হচ্ছে হলো বেগুন ভাজা। অনেকটা বেগুন এখানে রয়েছে, প্রায় এখানে 5 থেকে 10 কেজি মতো বেগুন তো রয়েইছে যদি সব মিলিয়ে হিসেব করো। এবার আমার যদি হিসেবের ভুল হয় তোমরা দেখে বলো এখানে প্রায় কতটা বেগুন থাকতে পারে। মশলাগুলো দেওয়াতে গন্ধটা যা বেরোলো না, মানে এই জায়গাটা পুরো গন্ধে ভরে গেছে খাবারের মশলাটাতে। তার দাদাকে দেখে যা মনে হচ্ছে রান্নার একেবারে এক্সপার্ট। কত বছর ধরে রান্না করছো? 18 বছর ধরে। আর এই যে এক্সপেরিমেন্ট যে ফুলকপি গন্ধরাজ বা এগুলো সবকিছু নিজের আইডিয়া থেকে করা। রান্নাটা করতে খুব ভালোবাসো মনে হচ্ছে। আর এই যে এটা হলো তোমার তিজোরি, এটা হলো তোমার তিজোরি তাই তো? মশলার তিজোরি। দিনের কতক্ষণ দোকান খোলা থাকে? সকালবেলা কখন থেকে? কিন্তু পাওয়া যাবে খাবার মোটামুটি কমপ্লিট থাকে। ওইখানে রেডি হয়ে গেল হলো ফুলকপি গন্ধরাজ। এখানে আরেকটা মশলা কিন্তু তৈরি হচ্ছে। এখন আরেকটা কি রান্না হবে আমি নিজেও জানি না, তোমাদেরকে ভিডিও করতে করতে দেখাবো কি হবে। ওখানে একটা খিচুড়ি হাঁড়ি রয়েছে অলরেডি, তারপরে কিন্তু এখানেও আরেকটা হাঁড়ি চলে গেছে। এই সবটাই 5টার মধ্যে শেষ হয়ে যাবে মোটামুটি, তাই তো দাদা? তার আগে শেষ হয়ে যাবে 2টো হাঁড়ি। বাহ, কথা বলতে বলতে এখানে আরেকটা মশলা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবং এটা কি আমি বুঝতে পারছি না। একবার দেখি অরুণ দাস ওনার কাছে জিজ্ঞেস করে। এটা কিসের মশলা হচ্ছে দাদা? চানা পনির। প্রায় শেষের দিকে কিন্তু এখন আমাদের চানা পনির। এখানে চানাটা গেলে এখনো পনিরটা যায়নি, পনিরটা যাবে এখন। এর তোমার এই রান্নার স্কিল থেকে তোমাকে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্নার জন্য ডাকে না? করো তো অনুষ্ঠান বাড়িতে রান্না, স্বাভাবিক। যে মানুষটা প্রতিদিন এত টেস্টি টেস্টি রান্না বানাচ্ছে তাকে তো অনুষ্ঠান বাড়িতে ডাকাটা স্বাভাবিক। সকালবেলা বাড়ি থেকে যেন চা খেয়ে বেরিয়েছে, তোমার দোকানে এসেছে খাবারের গন্ধে আমার খিদে পেয়ে গেছে অলরেডি।
কি বেগুন সুন্দরী তৈরি হচ্ছে, যেটা দাদার দোকানের ফেমাস। এই পনিরটা দাদা কিসের জন্য করা হচ্ছে? দেখছি যে এক একটা খাবারের জন্য এক এক রকম ভাবে পনির কাটা হচ্ছে। এটা হলো বাটার পনিরের জন্য পনির কাটা হচ্ছে। আর পনিরটা জাস্ট দেখো, মানে গামলায় গামলায় পনির রয়েছে এখানে। এবার চলে গেল হলো চানাতে পনির। এখানে মশলা কষাতে কষাতে অরুণদা কিন্তু চলে গেল ডাইরেক্ট এখানটায়। এখানে এখন চলে যাচ্ছে হলো খিচুড়ি বানাতে। ভার্সেটাইল মানুষ। এই যে তুমি খিদে আনার মতো গন্ধ যে মশলাটা বানাচ্ছো, কি বানাচ্ছো গো? এটার কত দাম রয়েছে? 40,000 টাকা দাম। দেখো তোমাদের কিন্তু বাড়িঘর বিক্রি করে এখানে খাওয়া দাওয়া করতে হবে, কারণ 40,000 35,000 এরকম দাম বলছে। এটা এখন কি রান্না হচ্ছে দাদা? পালন কর্ন পনির। বাপরে বাপ, আসার পর তো, আমি আসার আগে তো অলরেডি অনেক রান্না হয়েছে, আমি আসার পরেও রান্না হলো, আবার এখনো হচ্ছে। আর তার থেকে বড় কথা স্পিডে হচ্ছে প্রচন্ড। আধ ঘন্টার মধ্যে 3 থেকে 4টে আইটেম, তারপর এতটা পরিমাণে রান্না হচ্ছে। আর এখানে সব একটা একটা করে রান্না সাজানো হচ্ছে। এখানটা চলে এসেছে আটা, আর ওখানে রয়েছে তন্দুরি রুটি তৈরি করার সেই উনুনটা। এখানে কিন্তু তন্দুরি রুটিও তৈরি করা হবে। দাদা আজকে খিচুড়ির সাথে কি কি পাওয়া যাবে? ভাজা, পোস্ত দিয়ে ভাজা আছে, আর আলু দিয়ে মটরশুঁটি ফুলকপি পোস্ত দিয়ে ভাজা, আর চিপস, আর বাটার দিয়ে খিচুড়ি। কত প্লেট? 50,000। এই এতটা বাটার চলে যাবে এই পুরো এটার মধ্যে? বাপরে, হ্যাঁ একদম। বাটার চলে গেছে, কিন্তু একটা বড় চাই চলে গেছে বাটারের। এবার চলে যাবে হলো ঘি, যেটার জন্য বেসিক্যালি হলো খিচুড়িতে স্বাদটা আসবে। কি কি আছে বলো এবার? আলু 65। কত দাম? খেলে এখানে যখন খাবেন রুটির সঙ্গে 30 টাকা প্লেট। আর পার্সেল সবজিটা পার্সেল হচ্ছে ফয়েলে নিলে 40 টাকা, কন্টেনারে নিয়ে গেলে 50 টাকা। আচ্ছা, এটা কি আছে? এটা হচ্ছে মটর পনির। মটর পনির। মটর পনির। আচ্ছা, তারপরে এটা আবার খাসি মাংস ধরো না জানো, এটা আরে না না, মাতারা হোটেল আবার এখানে আবার মাংস কোথা দিয়ে আসলো? আসল এটা পালং কর্ন পনির। পালং কর্ন পনির। আচ্ছা, এটা নবরত্ন কারি। নবরত্ন কারি, যেটার মধ্যে পনির টনির সব আছে। সবই আছে। আচ্ছা, চানা পনির। চানা পনির। আচ্ছা, এই পনিরের যে আইটেম প্রত্যেকটা প্লেটে তো কত পিস করে থাকে মিনিমাম? কোনো হিসেব নেই আমাদের। এই তুলা হলো যতটা উঠলো বাটিতে ততটা। একটা চামচে তুলা হলো, কারো 5 পিস পড়লো, কারো 3 পিস পড়লো, কারো 6 পিস পড়লো, 3 পিস। বাটার পনির 3 পিস। বাটার পনিরের কথা না, বাটার পনির কিন্তু বলেনি। আর এটা কি আছে? ডাল মাখানি। এটা কত আছে প্রাইস? এই একই রেট। এখানে কি রয়েছে? চাটনি আছে, ধনেপাতার চাটনি রয়েছে, তন্দুরি রুটি, আর এখানে তৈরি হচ্ছে কুলচার মশলা। এখানে চলে যাচ্ছে এখন প্লেটে ফুলকপি গন্ধরা, যেটা আমি এক্সট্রা করে নিয়েছি। এটার দাম হলো, দাদা যেমন বললো 40,000। 40,000 মানে কিন্তু অ্যাকচুয়ালি 40 টাকা। 2 পিস মতো ফুলকপি। আচ্ছা, আরেক পিসও যাচ্ছে এখানে, আর তার সাথে একটা লেবুর টুকরো দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য। চলে গেল একটা বেগুন সুন্দরী। এবার যাচ্ছে হলো সেই দোকানের স্পেশাল খিচুড়িটা, যেটার মধ্যে নারকেল পনির আরো প্রচুর প্রচুর সবজি রয়েছে, আর তার সাথে বাটার আর ঘি তো রয়েছে। উপর থেকে দেওয়া হচ্ছে হলো 1 চামচ মাখন। চলে যাচ্ছে এখানে হলো পাঁপড়। এখনো একটা আইটেম বাকি আছে, যাবে হলো এখানে এই স্পেশাল ভাজা, যেটা আলু ফুলকপি মটরশুঁটি পোস্ত দিয়ে ভাজা। চলে এসেছে আমার হাতে হলো অরুণদার দোকানের বিখ্যাত সেই খিচুড়ি থালি। আর এটা কিন্তু দেখতে আর গন্ধটা যা বেরোচ্ছে না,
তোমরা নিশ্চয়ই দেখে ভিডিওতে বুঝতে পারছো ঠিক কতটা পরিমাণে স্মেল আসছে, এটা যে এত সুন্দর। এখান থেকে রয়েছে গন্ধরাজ লেবুর যে দিয়ে ফুলকপিটা করেছে তার একটা স্মেল, তার সাথে এখানে বাটার দিয়ে এখানে রয়েছে হলো খিচুড়িটা। জাস্ট দেখো সামনে থেকে ঠিক এরকম সাইজের হলো কিউব কিউব পনির রয়েছে ভিতরটাতে। আমি এখানে মোটামুটি একটা দুটো মতো আমি পনির পেলাম। আর তার সাথে এখানে এই বড় বড় পাপড়, তার সাথে এখানে আলু ভাজা ক্রিস্পি ক্রিস্পি। আর এটা আমি এক্সট্রা নিয়েছি, এটার বেগুন সুন্দরীটা এটা আমি এক্সট্রা নিয়েছি। তোমরা যদি শুধু এখানে খিচুড়ি, আলু ভাজা আর তার সাথে পাপড় নাও, এই তিনটের দাম হলো মাত্র 50 টাকা। আর এখানে আলাদা করে এটা নিয়েছি, তাই এটার দাম হলো 40 টাকা। এত বড় বেগুন সুন্দরী, এটার দাম হলো 20 টাকা। চল এবার টেস্ট করে দেখা যাক। সবার ফার্স্টে আমি খিচুড়িটা একটু খেয়ে দেখি। খিচুড়িটা সবে নামিয়েছে তো প্রচন্ড গরম। হ্যাঁ, খিচুড়িটা কিন্তু বেশ ঘরোয়া স্টাইলে, মানে আমি বলবো না যে একদম 100তে 100 পাওয়ার মতো খিচুড়ির টেস্ট, সেরকম টেস্ট নয়, বাট হ্যাঁ 100তে 60-70 মতো দিতে পারো তোমরা। খিচুড়িতে মশলা তো অনেক দিয়েছি ঠিক আছে, বাট তাও খিচুড়িটার মধ্যে রিচটা কিন্তু অনেকটা কম আছে, রিচনেসটা যাতে এত মশলা এত ঘি এত বাটার দেওয়ার পরেও যাতে পেট খারাপ কারো না হয়, তার জন্য কিন্তু খিচুড়ির রিচনেসটা কিন্তু খুবই কম। আমার কিন্তু খেয়ে খুব লাইট লাগবে, এত কিছু দেওয়া আমি ভাবলাম মানে প্রচন্ড রিচ হবে খিচুড়িটা, কিন্তু খিচুড়িটা কিন্তু মোটেও অতটা রিচ নয়, একদম লাইটই লাগছে দেখতে। ঠিক এরকম সয়াবিন রয়েছে আর পনির রয়েছে। খিচুড়িটা আমার খুব হাই খুব লো না, মার্জিনাল। আর বেগুন সুন্দরীকে একটু চেখে দেখা যাক। আমি একটুখানি এখান থেকে একটু বেগুন নেব। আসলে কিছুই না, বেগুনটা হলো ভাজা হয়েছে, তার উপরে বিভিন্ন মশলা দেওয়া হয়েছে, তাই এটা না বেগুন সুন্দরী। এটা দিয়ে একটু খিচুড়িটা খেয়ে দেখবো। নর্মাল খিচুড়ি বেগুন ভাজা যেরকম টেস্ট লাগে সেরকমই টেস্ট লাগছে। একটু এখান থেকে এই ভাজাটা নেব। আমার মনে হচ্ছে বেগুনটা থেকেও ভাজাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। যেরকম বললাম, আমার কিন্তু বেগুন সুন্দরীটা থেকে এই ভাজাটা টেস্ট বেটার লাগলো, আর এটার সাথে খিচুড়িটা আরো বেশি ভালো লাগছে। এটা না শুধু গরম ভাতের ডালের সাথে খেতেও এটা হেভি লাগবে ভাজাটা। এবার হলো এই যে আমি 40 টাকা দিয়ে আলাদা যে কিনেছি এই ফুলকপি গন্ধরাজ, এটার টেস্ট ঠিক কতটা হবে 40 টাকা দেখি। একবার তোমাদের দেখার সামনে থেকে গ্রেভিটা একবার দেখো। গ্রেভিটা ঠিক এতটা ঠিক এখানে, আর এটা না খেতে সত্যিই ভালো, মানে 40 টাকা দিয়ে কেনা এটা মানে মনে হচ্ছে 40 টাকাও যেন কম। এই ফুলকপি গন্ধরাজটা এখানে বেস্ট লাগলো আমার। এত কিছু খেলাম তার মধ্যে এটা বেস্ট। আমি যদিও সব কটা খাবার খাইনি, কিন্তু এটা আমার কাছে মানে সেরা লেগেছে, সেরা। লাস্টে আর কি সব তো খেয়ে দেখিয়ে দিলাম তোমাদের। তার দোকানে এখানে 18 থেকে 20 রকমের আইটেম পাওয়া যায়, দেখো সব খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, সেদিন তোমাদের দেখাবো সবটা। নয়তো আজকে এই পাপড়টা খেয়ে চলো ভিডিও শেষ করা যায়। দাদা তন্দুরি রুটি দিয়ে ওই যে প্লেটটা যেটা, সেটার কিরকম দাম আছে? 42,000 টাকা। তার সেটার মধ্যে কি কি থাকবে? মটর পনির, যেকোনো একটা সবজি। আর তন্দুরি রুটি এক পিস কত করে? 2 পিস 12 টাকা। তাহলে খিচুড়ির সাথে সাথে এখানে কিন্তু রেডি হচ্ছে পোলাও, তাই তো দাদা? ভেজ পোলাও না, এটা বসন্তী স্টাইলের পোলাও। বাসন্তী পোলাও। তাহলে এটার কত দাম আছে দাদা? একটা পোলাও 50 টাকা। শুধু পোলাও কিন্তু একসাথে কিছু আছে? শুধু পোলাও, তার সাথে তরকারি আলাদা। গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে ওখানে, এবং এখানে আলাদা করে রেডি করা হচ্ছে। এসেছিলাম এখানে সকাল 10:30 নাগাদ, তখন একদমই ফাঁকা ছিল, রান্না বান্না হচ্ছিল। আর এখনই ভিতরে জাস্ট দেখো আমার পিছনের ভিতরে
ঠিক এরকমই ভিড় চলতে থাকবে কিন্তু, এবং এর থেকেও ভিড় বাড়বে বিকেলবেলা মোটামুটি 4-5টা পর্যন্ত। এবার একটা জুস গলি আছে, জুসের গলি আছে ঠিক প্রেসিডেন্সের সামনে, সে দিদি ওখানটা রেখে দিন, ওখানটা রেখে দিন। জুস গলির সামনে থেকে একটু পোস্ট অফিসের দিকে আসবেন, প্ল্যানেট পোস্ট অফিস, তার ঠিক পাশেই একটু এগিয়ে আসার পরে একটা গলি আছে যেটা হচ্ছে চিত্তবাবুর গলি বা ডেকাসেন বা জেমসিটি নামে পরিচিত। এবং সেটা তার থেকেও আরও বড় কথা হচ্ছে পিয়ারলেসের হেড অফিসের নিচের যে আগের যে গলিটা, পিয়ারলেস ভবন বা পিয়ারলেসের যে হেড অফিস আছে তার ঠিক আগের যে গলিটা, যদি আপনি শিয়ালদা দিক দিয়ে আসেন তাহলে ওই গলিটাই হচ্ছে ডেকাসেন। দাদা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি জেমসিটি শরীর বা ডেকাস লেন বলে যেটা বিখ্যাত। তোমরা প্ল্যানেটে আসলেই ওখান থেকে যে কাউকে বলে কিন্তু দেখিয়ে দেবে হলো এই ডেকাস লেনের রাস্তা। তো এর ভেতরে চলে গেলেই কিন্তু সোজা অরুণদার দোকান। আর তাছাড়া অরুণদা তো অ্যাড্রেসটা বলেই দিয়েছে। এখন আমার বাড়ি যাওয়ার পালা, আর ইচ্ছা আছে পরের দিন এসে আরেকদিন কোনো একদিন অরুণদার দোকানের ননভেজ যে থালিটা সেটা তোমাদেরকে দেখানো। আজকের জন্য এতটুকুই। ভিডিওটা এত অবধি দেখে থাকলে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। তবে সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো বাংলা।